ঢাকাতে বৃষ্টি হলে যে জলাবদ্ধতা, এটা আসলে পানি নিষ্কাশন ব্যবস্থা আমাদের ভালো না। কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা যদি আমাদের ভালো হতো তাহলে এই জলাবদ্ধতা থাকতো না। এটা আমার মনে হয় বিগত দিনের যারা সরকার প্রধান ছিল তারাও এই জিনিসটা যে পানি নিষ্কাশন যাতে দ্রুত পানিটা সরে যায় এই বিষয়ে পদক্ষেপ নিয়ে নেয়। আমি বর্তমান সরকারকে বলতে চাই যে ঢাকার এটা একটা খুবই সমস্যা, কারণ জলাবদ্ধতার কারণে মানুষ চলতে পারে না, গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়। যে আমি এই সরকারকে বলতে চাই যে তারা যেন পানি নিষ্কাশন ব্যবস্থাটা মানে খুব দ্রুত যাতে রাস্তা থেকে পানি সরে যায় এই বিষয়ে কাজ করা উচিত আমার মনে হয়। আমি আজ সকালে আমার মেয়ের পরীক্ষা ছিল, আমার মেয়েকে আমি নিয়ে যেতে প্রচণ্ড বৃষ্টি এবং রাস্তায় প্রচুর পানি, এর পানির মধ্যেই আমি স্কুলে নিয়ে গেছি এবং পরীক্ষা শেষে তাকে নিয়ে আসছি। আমি সকাল থেকেই এই দুর্ভোগে ভুগতেছি আর কি। তো আসলে ঢাকা শহরকে এই জলাশয় মুক্ত করতে হলে আমাদের এর পিছনে বড় বাজেট নিয়ে কাজ করতে হবে এবং এই জলাবদ্ধতা দূর না করলে প্রতিনিয়ত এই সমস্যার সম্মুখীন আমরা হব। পূর্ব আজা বাজারে এক বুক পানি আছে, পশ্চিম আজা বাজারে পানি, শুক্রবাদে স্কয়ারের পিছনে এক বুক পানি। একটু ভারী বৃষ্টি হলেই তার জলাবদ্ধ সৃষ্টি হয়ে যায়। এই সিটি কর্পোরেশন এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে না, এই রাখার না জন্যই এই দশা হয়ে যায়। ড্রেনে পানি যাইতে পারে না, এই না যেয়ে ময়লা আবর্জনার জন্য সিটি কর্পোরেশন দায়ী। ঢাকা শহরের মানে যাতায়াতে হয় বৃষ্টিতে হইলে জলাবদ্ধতা, আর না হলে যানজটের একটা না একটা তো প্রবলেম থাকেই। এটা আমি মনে করি যে এই দেশটা তো সবারই, ঠিক আছে, শুধু সিটি কর্পোরেশনের উপরে দায় দিলে হবে না। এটার জন্য আমরা যারা এই দেশের নাগরিক আছি সবারই দায়বদ্ধতা আছে কম বেশি। একবারে সব রাস্তা যত রাস্তাগুলো অত রাস্তাতেই পানি, রাস্তা কোনো ভালোই হয় না, সব পানি, খালি ময়লা। আমরা বিভিন্ন ময়লা আবর্জনা এগুলো তো রাস্তায় ফেলে রাখি, ড্রেনগুলো তো এটা দিয়ে হচ্ছে বদ্ধ হয়ে ড্রেন দিয়ে পানি যাইতে পারতেছে না। একটু আগে ওইখানে ড্রেন পরিষ্কার করতে দেখলাম, ওই 27-এর মোড়ের ওইখানে পানি কোনো দিকে যাওয়া যাচ্ছে না, মনে করেন খুব বিপদে আছি আমরা। রিক্সা চালাইও ওখানে ভাড়া টাড়া পাইতাছি না, মনে করেন যে চতুর্দিকে যাই পানি লেগে যাত্রী লামাই দিতেছি, যাত্রীও কষ্ট পাইতেছে, আমরা নিজেরও কষ্ট পাইতেছি। বাসা থেকে বের হয়ে দিয়ে যে বৃষ্টির জন্য জলাবদ্ধতা হয়ে গেছে, রাস্তা ডিউটিতে আসতে অসুবিধা হয়ে গেছে, এখন যে যাইতেও খুব অসুবিধা হইতেছে। এরকম হইতেছে, আসলে আমার মনে হইতেছে যে পানি যাওয়ার জন্য যে নিষ্কাশন এটা ঠিকমতো হইতেছে না, এই জন্য মনে হয় পানিটা জমা যাইতেছে। সংসদ ভবন থেকে আমি আমার মাজা সমান পানি, ইভেন আমি যখন ইন্দিরা রোড থেকে বিআরবি হসপিটালে যাই তখনও আমার মাজা সমান পানি। পরে বাধ্য আমাকে রিক্সা ভাড়া করা লাগেছে, 100 মিটার রাস্তা রিক্সা ভাড়া কাছে 100 টাকা দেওয়া লাগেছে। এখন অফিস শেষ করে আমি 32 হয়ে আসাদ ঘটে এখন মোহাম্মদপুর বাড়ি যাব। মানে প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা ড্রেনের সেম অবস্থা, প্রত্যেকটা জায়গায় সমমানের পানির অবস্থান করতেছে।